প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিকিউ এর সমাধান দেখব। তো এই সিকিউটি বিভিন্ন এক্সামে আসে বা এই ধরনের সিকিউ বিভিন্ন এক্সামে আসে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদের বীজগণিতের 3.2 এর 17 নম্বর কোয়েশ্চেনের যে সমাধানটি দেখেছিলাম, সেই সিকিউতে বলা ছিল x⁴ 1/x⁴, ওইটার মান বের করেছিলাম। ওই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছে যাতে আমি এইরকম একটা সিকিউ নিয়ে আলোচনা করি যেখানে x⁵ 1/x⁵ এর যেন আমি মান বের করে দেখাই। তো সেই রকমই একটা সিকিউ নিয়েছি, তো আজকে আমি এটার মান বের করব। তো তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, তাহলে আশা করি তো এইরকম প্রশ্ন বা এই টাইপের প্রশ্ন যে কোনো কোশ্চেনই তোমরা সমাধান করতে পারবে। তাহলে চলো শুরু করি। তো দেখো এখানে দেওয়া আছে যে x² - √5x + 1 = 0 হলে ক x + 1/x এর মান কত। তো আমরা শুরু করি ক নম্বর। তো দেখো প্রথমে লিখবো যে দেওয়া আছে, তো যা দেওয়া আছে সেটি আমরা লিখে নিলাম। নেওয়ার পর এর পরের লাইনে আমরা কি করব, আমরা √5x কে ওই পাশে পার করে দিব। তাহলে এই পাশে থাকবে x² + 1, আর এই পাশে কি হবে, এটা যেহেতু এই পাশে মাইনাস আছে ওই পাশে গিয়ে প্লাস হবে, প্লাস √5x। তো এখন দেখো আমরা এই পাশে √5 আর x কি দুইটা গুণ আকারে আছে, তো আমরা এখান থেকে x কে এই পাশে পার করে দেব। তো এক পাশে যদি গুণ আকারে থাকে, অপর পাশে যদি আমরা পার করে দেই সেটা কি হবে, ভাগ হবে। তার মানে এইরকম হবে x² + 1 ভাগ x = √5। তো এখন আমরা একটা সূত্র জানি যে যদি ax + bx + cx / n হয়, তাহলে আমরা এর পরিবর্তে এটাকে এভাবে লিখতে পারি যে ax / n + bx / n + cx / n। তো এই সূত্রটি দ্বারা বোঝায় যদি এই যে এখানে কয়টা পদ, একটা দুইটা তিনটা পদ, যদি এক বা একাধিক পদের নিচে যে কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ থাকে, তাহলে আমরা প্রতিটি পদের নিচে এক্সট্রা ভাবে ওই সংখ্যা দ্বারা ভাগ করে দিতে পারি। এটি হলো সূত্র, অবশ্যই মনে রাখবে। তো এই জন্য আমরা প্রতিটি পদের নিচে n দ্বারা ভাগ করে দিয়েছি। তো দেখো এখানে এই প্লাসটা হলো এই প্লাস, এই প্লাসটা হলো এই প্লাস, বুঝা গেছে। এখানে যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন দিবা এখানে, তারপর এখানে যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন দেবে এখানে। তো সেই সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি, তো দেখো এখানে দুইটি পদ আছে, একটা হলো x² আর একটা হলো 1, আর নিচে একটি কমন x দ্বারা ভাগ করা আছে। তার মানে এই x² কেও আমরা ভাগ করতে পারবো, 1 কেও ভাগ করতে পারবো। তার মানে আমরা পরের লাইনে x²/x, এই প্লাসের জন্য প্লাস 1/x লিখতে পারবো। এতটুকু আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো পরের লাইনে আমরা কি লিখব, তো দেখো পরের লাইনে আমরা এই x, আর এখানে কয়টা x আছে, দুইটা x আছে। তো দুইটা x থাকলে আমরা কি জানি যে x² বলতে বোঝায় x × x, মানে দুইটা x এর গুণিফল হলো x²। তো ওখান থেকে যদি আমরা একটা x কেটে দেই তাহলে থাকে আর একটা x, আর নিচে যেহেতু x কেটে যায়, নিচে কিছুই থাকে না, থাকে শুধুমাত্র x প্লাস 1/x = √5। এটি হলো ক নম্বরের অ্যান্সার। তো এখন আমরা খ নম্বরের সমাধান দেখব। তো খ নম্বরে কি বলা আছে দেখো, দেখাও যে x³ + x⁻³ = 2√5। তো অনেক সময় এখানে দেখাও যে না দিয়ে বলতে পারে যে এটার মান বের করো, মানে এই মানটা না দিয়ে বলতে পারে যে এইটার মান বের করো, একই কথা। তো এরকম অঙ্কে আমরা কি করব, তো দেখো আমরা খ নম্বর এখানে লিখে নেই। খ বাম পক্ষ লেখো = x³ + x⁻³ তো এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা সমান সমান আমরা লিখতে পারি x³ + 1/x³। তো তোমরা অনেকেই জানো এটা, তো যারা জানো না তো এটা কিভাবে হলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এটা হলো যে তোমাদের সূচক ও লগারিদম নামের একটা চ্যাপ্টার আছে। তো সেখানে আমরা জানি যে যদি a⁻n হয়, তাহলে আমরা লিখতে পারি 1/a⁻n। এখানে a হলো বেস আর n হলো পাওয়ার।
তো সেই অনুসারে আমরা দেখো এখানে এক্স হলো বেস আর 3 হলো পাওয়ার। তো সেই অনুসারে আমরা এখানে লিখতে পারি যদি এক্স মাইনাস 3 হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/x, যেহেতু এখানে n এখানে আসে সেহেতু এই 3 হলো এখানে n, তার মানে এখানে এভাবে আমরা লিখতে পারবো। অবশ্যই এই সূত্রগুলো মনে রাখবে। এটি হলো সূত্র, এটি হলো সূত্র। তো তারপর লাইনে দেখো, তারপর লাইনে আমরা এটিকে a ধরব আর 1/x কে আমরা b ধরব। তো সূত্রটি কি? সূত্রটি হলো a কিউব প্লাস b কিউব। যেহেতু আমরা মান নির্ণয় করব এখানে, এই জন্য মান নির্ণয়ের সূত্র হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো যেহেতু আমরা এখানে 1/x কে b ধরেছি আর x কে a ধরেছি, সূত্র মতো লিখতে পারি a প্লাস b হোল কিউব, তার মানে a হলো x আর b হলো 1/x কিউব মাইনাস 3 ইন্টু a কি x আর b কত 1/x ইন্টু a প্লাস b। এটার মান বসাই দাও। এটার মান আমরা ক নম্বরে পেয়েছি? দেখো এটার মান আমরা ক নম্বরে পেয়েছি কত? √5। তো বসাই দাও √5 আর উপরে কি কিউব মাইনাস 3। তো দেখো x ইন্টু 1/x, তার মানে যদি এইরকম আকারে থাকে তো x ইন্টু 1/x, তাহলে এটা যদি পাশে গুণ থাকে, পাশে গুণ থাকা মানে আমরা বলতে পারি এটি উপরে সবসময় গুণ হয়। পাশে গুণ মানে উপরে গুণ, এটার সাথে 1 গুণ হলে xই হয় বাই x, অতএব এটা কেটে যায় 1 হয়। অতএব আমরা বলতে পারি এখানে পাশে গুণ মানে উপরে আছে, তার মানে এটা উপরের সাথে এই নিচেরটা কেটে গেলে কি হবে? 1 হবে ইন্টু 1 ইন্টু এটার মান কত? √5। এগুলো দশমিক না, এগুলো কিন্তু ইন্টু মানে গুণ, আর এখানে ব্র্যাকেটে বলবা যে ক নং হতে পাই। তো এই কথাটি লিখে নেবা। তো তারপর লাইনে দেখো এখানে কত হবে? কিউব করলে 5√5 মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত হবে? 3, আর √5 এটার সাথে গুণ করলে কত হবে? 3√5। তো তোমরা অনেকেই এই ক্যালকুলেশনটা বুঝতে পারোনি। তো যারা বুঝো অলরেডি তাদের জন্য নয়, যারা বোঝো না তাদের জন্য আমি এটা কিভাবে হলো সেটি বোঝানোর চেষ্টা করতেছি। যে √5 ছিল তার উপর কিউব দিয়েছি, দেওয়ার ফলে আমাদের কি আসছে? 5√5 এসেছে। তো এটা কিভাবে আসলো? আমরা জানি যদি কোনো কিছু সাপোজ এর উপর কিউব থাকলে আমরা বলতে পারি a ইন্টু a ইন্টু a, মানে 3টি a কে যদি আমরা গুণ করি তাহলে a কিউব লিখতে পারবো, আর 4টি a কে গুণ করলে a⁴ লিখতে পারবো। তো যেহেতু আমাদের এখানে কিউব, তার মানে এখানে এই √5 মানে আমরা বলতে পারি √5 গুণ √5। আশা করি বুঝতে পারছো যে 3টি √5 মিলে √5 উপর কিউব হয়। তো এখন আমরা জানি যে 2টি √5 মিলে একটি 5 লেখা যায়। তো এই দুটা মিলে একটা 5, অথবা আমরা 5 আর এই √5। তো এখন অনেকেই বলতে পারো যে এই দুইটি মিলে একটা 5 কিভাবে হয়? তাহলে চলো আমরা দেখি। তো সাপোজ √a ইন্টু √a, তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি a⁴, আমরা জানি রুট মানে কি? পাওয়ারের উপর হাফ, ইন্টু a⁴। তো তারপরের লাইন আমরা লিখতে পারি যেহেতু বেস কমন হলে পাওয়ার দুটি কি হয়? যোগ হয়। এই সূত্রটি আমি লিখে দেই যে সূচক ও লগারিদম অনুসারে আমরা জানি যদি a⁴n হয় ইন্টু a⁴m, তাহলে আমরা লিখতে পারি a⁴n প্লাস m। এটি সূচক ও লগারিদম, তোমাদের যে সূচক ও লগারিদম অধ্যায়টি আছে সেই অধ্যায়ে এই সব সূত্র আছে, তোমরা ওই অধ্যায়টি যদি ভালোকে পড়ো তাহলেই বুঝতে পারবা। যে এটাকে আমরা n ধরতে পারি, এটাকে আমরা m ধরতে পারি। এখানে n আর m সেম সংখ্যা হতে পারে, ভিন্ন সংখ্যাও হতে পারে। তো এখন যদি আমরা দুইটি হাফ মানে অর্ধেককে যোগ করি একটি হয়, তার মানে দুইটি হাফ যদি যোগ করি 1 হয়, অতএব a হয়। তার মানে আমরা বুঝতেছি যে √a ইন্টু √a সমান সমান একটি a, অতএব
ঠিক একইভাবে যদি আমরা √2 বলি, √2 ইন্টু √2 সমান সমান 82, √5 ইন্টু √5 সমান সমান 85। আশা করি বুঝতে পারছো। তো এখানে যেহেতু তিনটি আছে, তো এই জন্য আমরা এই দুটির জন্য একটা 5 লিখলাম, আর এটির সাথে যেহেতু আরেকটি যদি গুণ থাকতো তাহলে আরেকটি 5 হতো। যেহেতু এখানে আর একটি আছে এই জন্য আমরা এইটি এখানে গুণ করে দিলাম, তাই 5√5। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এর পরের লাইনে এখানে 5টা √5 আছে আর এখানে 3টা √5 আছে। তো 5টা থেকে যদি 3টা বিয়োগ করি তাহলে থাকে 2টা √5 সমান সমান কি আমাদের বাম পক্ষ কিন্তু প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। তো আমাদের খ নম্বর হয়ে গেছে। এখন আমরা গ নম্বরের সমাধান দেখব। তো গ নম্বরে কি বলেছে দেখো, যে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। তো এর মান নির্ণয় করতে গেলে আমি একটা সূত্র ইউজ করব। তো তোমরা সেই সূত্রটি ইউজ করো। তো সূত্রটি হলো এই যে এটা, যে a⁵ প্লাস b⁵ ইকুয়াল টু লিখতে পারবো a² প্লাস b² ইন্টু a³ প্লাস b³ মাইনাস a প্লাস b। এই সূত্রটি এখানে ব্যবহার হবে। তো এই সূত্রটি তোমরা মুখস্থ করবা। তো তোমাদের এখানে যেহেতু এক্স আকারে দেওয়া আছে এই জন্য আমি এই যে এইভাবে লিখে দিয়েছি যাতে বুঝতে পারো। তো এই সূত্রটি কিভাবে হলো সেটিও আমি করে দেখাবো। তার আগে আমি এর সমাধানটি করে দেখাই। তো যদি আমরা x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম এটি আর এটি, এই তিনটির মান আমাদের বের করে নিতে হবে। তো অলরেডি কিন্তু আমাদের এই যে এই মানটি ক নম্বরে বের করেছি, এই মানটি খ নম্বরে বের করেছি, কিন্তু এই মানটি এখনও বের করা হয়নি। তো সর্বপ্রথম আমরা এই মানটি আগে বের করব। গ নম্বর লিখো যে আমরা জানি x² প্লাস 1/x² বা b² a² প্লাস b² ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই সূত্রটি তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা এই সূত্রটি অবশ্যই মুখস্থ করবা, যে a² প্লাস b² ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো অবশ্যই এগুলো মুখস্থ রাখবে। তো এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, এটার মান আমরা ক নম্বরে জানি যে √5। তো √5 দাও, তারপর কত স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে এটা আর এটা কেটে গেলে কি হবে 1 হবে 1। আর দেখো এখানে রুট আর স্কোয়ারে কি হয় কেটে যায়। কিভাবে কেটে যায়, ওই যে বললাম যে স্কোয়ার মানে কি 2, তার মানে 2টা √5। তো 2টা √5 যদি গুণ হয় তাহলে একটা 5 হয়। বুঝা গেছে? তো এখানে 5 লিখলাম মাইনাস 2 ইকুয়াল টু কত হয় 3। তার মানে আমরা a² প্লাস b² এর মান পেয়ে গেলাম 3। তো এখন লেখো এখন আমরা x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করব। তো সূত্রটি আমি যেটি দেখালাম সেই অনুসারে লিখে নাও। তো এখন মান বসিয়ে দাও। এটার মান কত পেয়েছো? 3। এটার মান কত? আমরা সবেমাত্র ওই খ নম্বরে প্রমাণ করলাম এটার মান। তো খ নম্বরে দেখো, খ নম্বরে আমরা এটার মান বের করেছি কত 2√5, যেটি আমরা প্রমাণ করলাম। গুণ, যেহেতু এখানে গুণ আছে 2√5 মাইনাস এটার মান আমরা জানি √5, কারণ এটা ক নম্বর থেকে আমরা পাই। তো তোমরা এখানে লিখে নিতে পারো যে ক এবং খ নং হতে পাই। তারপর দেখো 3-এর সাথে 2 গুণ হলে কত হবে 6। তাহলে 6√5 মাইনাস √5। তো দেখো এখানে 6টা √5 আছে আর এখানে একটি √5 আছে। তো সামনে কিছু না থাকলে কিন্তু 1 থাকে। তো একটি √5কে যদি 6টা √5 থেকে বিয়োগ করি তাহলে থাকে 5√5। তো এটি হলো আমাদের অ্যান্সার। তো তোমাদের কোশ্চিনে আরও এরকম থাকে যে x⁵ মাইনাস 1/x⁵ এর মান বের করতে বলে। তো আমি সামনের কোনো একটা ভিডিওতে ওইটারও মান বের করে দেখাবো। তো এখন আমরা এই সূত্রটি কিভাবে আসলো এটির প্রতিপাদন দেখব। তো মেন অঙ্ক করা শেষ। তো যারা এই সূত্রটি কিভাবে আসলো সেটি দেখতে চাও তারা ভিডিওটি কন্টিনিউ করো। যদি 5 থাকে তাহলে আমরা স্কোয়ার এবং কিউব নেব। তো অতএব আমরা এই দুটো আগে লিখে নেব বা গুণ করে নেব। x² প্লাস 1/x² গুণ x³ প্লাস 1/x³। তো এখন এই দুটো গুণ করো। এই দুটো গুণ করলে x² এর সাথে এই দুটো আগে গুণ করব, তারপর 1/x² এর সাথে আবার এই দুটো গুণ করব। তো x² এর সাথে x³ গুণ করলে কত হবে x⁵। তো এটি কিভাবে হলো? তো এটি কিভাবে হলো? আমরা জানি সূচক ও লগারিদমের সূত্র অনুযায়ী যদি বেস সেম থাকে তাহলে পাওয়ার দুটি কি হয় যোগ হয়।
সবে মাত্র কিন্তু আমি এটি তোমাদের দেখিয়েছিলাম যে বেস সেম থাকলে পাওয়ার দুটি কি হয়, যোগ হয়। এই যে এখানে আমি দেখিয়েছিলাম যদি বেস সেম থাকে তাহলে পাওয়ার দুটি কি হবে, যোগ হবে। এর জন্য দেখো এখানে ছিল কি এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, তার মানে এখানে ছিল এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব। তো বেস যেহেতু এখানে এক্স, পাওয়ার এখানে কি 2 আর 3, এই 2 আর 3 যোগ করলে কি হবে x5। তারপর দেখো এই এক্স এর সাথে যদি আমরা এটা গুণ করি, যে এক্স স্কোয়ারের সাথে আমরা গুণ করতেছি 1/x3, সেক্ষেত্রে কী হবে দেখো পাশাপাশি আছে, পাশাপাশি থাকা মানে কি এটা উপরে আছে, তো এটার সাথে এটা কেটে গিয়ে উপরে 2টা আর নিচে 3টা, তো 2টার সাথে 2টা কেটে যাবে আর নিচে আর একটা থেকে যাবে, তার মানে এখানে কি হবে 1/x হবে। তো আমরা এখানে লিখে নিব প্লাস 1/x। আমরা যেহেতু এটার সাথে এই দুটা গুণ করেছি, এখন এটার সাথে এই দুটা, তো এটার সাথে যদি আমরা এটাকে গুণ করি সেম, যে আমরা 1/x² সাথে এখন গুণ করব x³ নাকি, যে এটার সাথে আমরা এটাকে গুণ করতেছি, তাহলে কি হবে সেম, এটার সাথে এটা কেটে গেলে নিচে 2টা ছিল আর উপরে 3টা ছিল, তো উপরে কি হয় একটা থাকে, অতএব আমরা এটার জন্য কি লিখতে পারি, x লিখতে পারি। তো লেখো প্লাস x। তো এখন এটার সাথে এটা গুণ করো, তো এটার সাথে এটা যদি গুণ করি যে 1/x² সাথে গুণ হবে কার 1/x³, তাহলে কি হবে x5। তো এটিও সেই আগের মতোই সূত্র, যে যদি আমাদের এরকম থাকে যে 1/a⁴n ইন্টু 1/a⁴m, তাহলে আমরা লিখতে পারি 1/a⁴n প্লাস m, এখানে n m যে কোনো সংখ্যা হতে পারে, সেই অনুসারে আমরা এখানে এটা 2 আর 3 যোগ করলে 5 হয়, অতএব আমরা লিখে নিই 5। তারপরের লাইনে দেখো আমরা এই 5 দুটোকে পাশাপাশি লিখি, এটাকে পাশে এটি নিয়ে আসি, তাহলে হবে 1/x⁵। তো এটাকে একটা বন্ধনীর মধ্যে আবদ্ধ করো, তো এখন এই x কে সামনে নিয়ে আসো আর এটাকে এই পাশে দাও প্লাস 1/x, তো এই দুটাকে একটা ব্র্যাকেট নাও। অতএব আমরা এর পরের লাইনে লিখতে পারি, পরের লাইনে এখানে দ্বিতীয় লাইনে এইটুকু লিখে নেবা, সমস্যা নেই। তো তৃতীয় লাইনে এটা লিখো যে x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³, এই পাশে এই যে এইটাকে এই পাশে পার করে দাও, যেহেতু এই পাশে এখানে প্লাস আছে, এই পাশে আসে কি হবে মাইনাস x প্লাস 1/x, তাহলে এই পাশে কি থাকে শুধুমাত্র এটা থাকে, তো লিখে নাও x5 প্লাস 1/x5। অতএব আমরা লিখতে পারি যে x5 প্লাস 1/x5 বলতে এটাকে এই পাশে আর এইগুলোকে ওই পাশে। তো এটি হলো সেই সূত্র, আশা করি বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।